অ্যাকোয়ারিয়াম ভিজিট। গাট্টু চিংকি বেশ অনেকক্ষণ ধরে তার নেবারের ঘরে ছিল। ওহো, কত দেরি হয়ে গেল! সেই কখন থেকে ওরা পাশের বাড়িতে রয়েছে, দেখো এখনো এলো না। আচ্ছা, কিন্তু কেন? ওরা ওইখানে কি করছে? আরে আমাদের প্রতিবেশী নতুন একটা গোল্ডফিশ নিয়ে এসছে, তো ওরা রোজ স্কুল থেকে ফিরে এসে সেখানেই যায় আর অনেকক্ষণ থাকে। তো গাট্টু চিংকির ফিশ পছন্দ। আরে বলো না, ওরা দুজন ওর নামও ঠিক করে ফেলেছে, টিম টিম। ওহো, কি নাম দিয়েছে? টিম টিম। এখন যাও ওদের ঘরে নিয়ে এসো। আচ্ছা, আমি যাচ্ছি। তারপর বাবা নেবারের ঘরে যায় আর সেখানে গিয়ে দেখে যে গাট্টু চিংকি সেই গোল্ডফিশের অ্যাকোয়ারিয়ামের পাশে বসে ওর সাথে গল্প করছে। গাট্টু চিংকি, দেখা করো নিজের টিম টিমের সঙ্গে। এসো না বাবা, এই দেখো আমাদের টিম টিম। হ্যাঁ চিংকি, এটা তো খুবই ভালো। নামটাও খুব সুন্দর হয়েছে। কে দিয়েছে? আমি বাবা, আমি দিয়েছি। ভেরি গুড গাট্টু। চলো, বাড়ি চলো, মা তোমাদের অপেক্ষা করছে। ওকে বাবা। সোনা, তোরা রোজ রোজ ওনার বাড়ি তো যেতে পারিস না। হ্যাঁ মা, কিন্তু কি করি, আমাদের ওইখানে খুব ভালো লাগে, সেই গোল্ডফিশ খুবই ভালো। হ্যাঁ গাট্টু, কিন্তু মা ঠিক বলছে। ঠিক আছে বাবা, আর যাব না। কিন্তু গাট্টু চিংকি এই কথায় উদাস হয়ে যায় আর মা সেই মুখ নোটিস করে ফেলে। আরে তোরা এভাবে ভেঙে পড়িস না তো। মা চলো না ঘরে একটা গোল্ডফিশ নিয়ে আসি তাহলে। না চিংকি, এটা আমরা করতে পারি না। গোল্ডফিশের খুব যত্ন নিতে হয়। আর সেটা কে করবে? না না, আমরা ঘরে আনবো না এটা। হ্যাঁ বাচ্চারা, মা ঠিক বলছে। উনি এতগুলো কাজ করেন, আর তোমরা তো স্কুলে বিজি থাকো, তাহলে সেই গোল্ডফিশকে দেখবে কে? ওকে বাবা। ডিনারের পর গাট্টু চিংকি সোজা রুমে গিয়ে শুয়ে পড়ে। দেখো না, দুজনে কি উদাস হয়ে শুয়েছে। আমাদের কিছু একটা করতে হবে। আরে কিন্তু আমরা কি করতে পারি? ওদের যদি মাছ এতটাই পছন্দ, তাহলে তুমি ওকে অ্যাকোয়ারিয়াম নিয়ে যাও। আরে হ্যাঁ, এইটা তো খুবই ভালো আইডিয়া। এটাতে তো এদের মুড একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কাল সকাল সকালে কে সারপ্রাইজ দেব। পরের দিন বাবা নিজে গিয়ে গাট্টু চিংকিকে ঘুম থেকে ওঠায় আর সব প্ল্যান বলে। গাট্টু চিংকি এটা শুনে খুব এক্সাইটেড হয় আর তাড়াতাড়ি রেডি হয়ে যায়। মা, তুমি কোনো ব্লু ড্রেস পরো না। বাবা, তুমিও ব্লু শার্ট পরো না, কারণ আমি আর চিংকি ব্লু ড্রেস পরেছি। ও আচ্ছা, এটা কেন আবার? কারণ আজকের থিম তো অ্যাকোয়ারিয়ামের হিসাবে, ব্লু ব্লু। তারপর সবাই রেডি হয়ে অ্যাকোয়ারিয়াম পৌঁছে যায়। ওয়াও! আরে বাচ্চারা, আমরা তখন এন্ট্রি করেছি। এন্ট্রি করাতেই তোমরা ওয়াও করছো। বাবা, এই অ্যাকোয়ারিয়াম কত বড়, আর এখানে কতগুলো টিম টিম আছে, আমি তো বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ বাবা, ঘরে তো গোল্ডফিশ একটুখানি জারে আছে, আর এখানে সব মাছগুলো কত বড়। এটা তো সবে শুরু হচ্ছে, এরপর ভেতরে দেখবে আর কত কত ওয়াও আছে। ভেতরে গিয়ে গাট্টু চিংকি মন দিয়ে অ্যাকোয়ারিয়াম দেখতে লাগে। চিংকি বলে, বাবা এখানটা কি শান্ত, আর জলের আওয়াজ কি স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, আর দেখো এই মাছগুলো জলের মধ্যে কি স্মুথলি ঘুরে বেড়াচ্ছে। কি পরিষ্কার জল, তাই না? কিন্তু বাবা, আমাদের পাশের কাকু তো প্রত্যেক দুদিনে ওনার ট্যাঙ্ক পরিষ্কার করে। এতগুলো ট্যাঙ্ক আছে, এখানে কে পরিষ্কার করে? বাচ্চারা, এখানে এক দুজন নয়, না হলেও 50-60টা ওয়ার্কার আছে এখানে। এইসব ট্যাঙ্কগুলোকে উনি পরিষ্কার করেন। ও, 50-60 জন ওয়ার্কার, কি পরিশ্রমের কাজ। হ্যাঁ চিংকি, কষ্টকর তো আছে। ফিশেসদের খেয়ালও রাখতে হয়, তাই আমরা ঘরে ফিশ আনতে মানা করছিলাম। হ্যাঁ বাবা, এবার তোমার কথা বুঝেছি। ও ওয়াও, এখানে তো কত টার্টলসও আছে। আরে গাট্টু, ওই দেখ, এই ট্যাঙ্কটাতে তো কতগুলো গোল্ডফিশ আছে। ওয়াও! হ্যাঁ চিংকি, ওয়াও! গাট্টু চিংকিকে এভাবে খুশি হতে আর এনজয় করতে দেখে মা বাবা খুব খুশি হয়ে যায়, আর ওরা পরস্পরকে দেখে হেসে দেয়। গাট্টু চিংকি, এইদিকে আয়, এই দেখ
এখানে মাছের জন্য কত খাবার আছে। আয়, আমরাও ফিশেসকে খাবার দেব এবার। ওকে মা। তারপর গাট্টু, চিংকি আর মা বাবা মিলে ফিশেসকে খাবার দেয়। মা, দেখো এই ফিশেসগুলো কি কিউট ভাবে খাবার খাচ্ছে। আমার তো তোমার মতন দেখাচ্ছে চিঙ্কি। আর সবাই গাট্টুর কথায় হেসে ওঠে। মা, এই মাছগুলোকে খাওয়াতেও কি 50-60 জন লোক লাগে এখানে? হ্যাঁ চিংকি, আর মাছরা তো দিনে অনেকবার খায়, এই জন্যই তো এদের বারবার খাওয়াতে লাগে। ও মা, তাহলে তো ঠিক বলছিলে। এই মাছগুলোকে দেখা তো খুবই কষ্টকর। হ্যাঁ মা বাবা, এরপর থেকে যখনই মাছ দেখতে বা ফিশ দেখতে ইচ্ছে হবে তখন অ্যাকোয়ারিয়ামে সেদের দেখে যাব। ঠিক আছে গাট্টু চিংকি। আর এভাবে গাট্টু চিংকি মা বাবার সাথে অ্যাকোয়ারিয়াম ভ্রমণ করে ফেলে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।